অধিকার আদায়ের জন্য নিজেদের জীবনগুলো দিয়েছেন। পুলিশ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নির্বিচারে গুলি করেছে, যেগুলো আপনারা দেখেছেন। আমার হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমি নিজেও, আপনারা যারা কমিটিতে আছেন তারা আমার সিভি দেখেছেন, তারা জানেন আমি নিজেও ঢাকা কলেজ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। যদিও আমি রাজনীতি করি না, আমার বংশের কেউ রাজনীতি করেন আলহামদুলিল্লাহ, কিন্তু রাজনীতি কি জিনিস সেটা আমার জানা আছে। সম্মানিত সুধী, আমার ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, আমার জুনিয়র ভাইয়েরা, তারা একটা সঠিক একটা অধিকারের জন্য তারা নির্বিচারে গুলি খেয়েছে, যেটা আমাদের কারো কাম্য ছিল না। আমরা যাত্রাবাড়ির একটা 5 মিনিটের ভিডিও ফুটেজ দেখেছি, যেখানে ফ্লাইওভারের নিচে অল্প বয়সী, অনেক 15-16 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে বৃষ্টির মতো গুলি করা হচ্ছে। আমরা সরাসরিও দেখেছি, আমাদের চিটাগাং রোডে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। সম্মানিত সুধী, এই বিষয়গুলো আমরা কেউ কামনা করি? এই বিষয়গুলো আমরা কামনা করি নাই। যিনি শাসক হবেন তিনি হবেন জনতার রক্ষক, তিনি হবেন জনতাকে হেফাজতকারী, তিনি হবেন জনতার সকল অধিকার সংরক্ষণকারী। 5 তারিখের পরে করেছে কিছু মানুষ উদ্দেশ্যমূলকভাবে, সেই কাজটাকেও আমরা কখনোই সাপোর্ট করি না। বিভিন্ন থানায় থানায় যে আগুন দেওয়া, এটা কি কোনো বিবেক সম্পন্ন মানুষের কাজ হতে পারে? থানার সম্পদ, আপনার থানার ভবন থেকে শুরু করে যে কোনো কাগজপত্র পর্যন্ত সবই আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমাদের রাষ্ট্রের যতগুলো আমাদের অফিস আদালত দপ্তর আছে সবগুলো আমাদেরই সম্পদ, এগুলো আমাদের টাকাই করা হয়েছে। বলবেন হুজুর আমি তো কোনোদিন ট্যাক্স দেই নাই। কে বলছেন আপনি ট্যাক্স দেন নাই? আপনি যে মোবাইলে টাকা ঢুকান, মোবাইলে টাকা ঢুকান না এরকম কেউ আছেন এখানে? ওই 3-4 বছরের বাচ্চারা ছাড়া এছাড়া সবাই মোবাইলে টাকা ঢুকান। প্রত্যেকের মোবাইলে টাকা ঢুকানোর পরে কল রেট থেকে এখানে ট্যাক্স আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার আমার ট্যাক্সের টাকায় এই কাজগুলো হয়েছে, সামনেও হবে। কিন্তু একদল নির্বোধ বোকা মানুষ, তারা দলীয় স্বার্থে হোক অথবা অন্য কোনো স্বার্থে হোক, তারা এই সুযোগে তারা সদ্ব্যবহার করেছে, অসৎ ব্যবহার করছে। সদ্ব্যবহার বলা যায় না, অসৎ ব্যবহার করে তারা এই সরকারি স্থাপনাগুলোতে আগুন দিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। 5 তারিখের আগের ঘটনা যেগুলো আছে সেগুলোকেও আমরা মনে মনে বলতে পারি আর না পারি, মনে মনে কখনোই সাপোর্ট করি নাই, দোয়া করেছি। আপনারাও দেখেছেন জুমার নামাজের পরে দোয়া করেছি, হয়তো খোলামেলা কথা বলি নাই, কিন্তু দোয়া করেছি। মাদ্রাসায় প্রত্যেক দিন বাদ মাগরিব জিকিরের পরে আগে দোয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যে ঘটনাগুলো হয়েছে বা হচ্ছে, একজন মুসলমান ভাই তার ঘরের মধ্যে আপনি আগুন দিয়ে দিলেন। দেশে বিচার ব্যবস্থা তো আসবে। আমরা যদি দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি, আমরা যদি দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে বিচার ব্যবস্থা ঠিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? শাসন বিভাগ ঠিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি আমি আমরা সবাই যদি মিলে কাজ করতে পারি, তাহলে আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে, স্বাধীনভাবে বিচারক বিচার করতে পারবেন। কোনো দলের চাপ যদি না আসে, স্বাধীনভাবে যদি বিচারক বিচার করেন, তাহলে অতীতে যত অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, সবগুলোর অফিসিয়াল বিচার হবে কি হবে না? হবে। কিন্তু আমরা বিচার হাতে তুলে নিচ্ছি। আমরা এক ভাই আমার রাজনৈতিক মতবাদের বিরোধী, তার ঘরে আগুন দিয়ে দিলাম। এমন অনেক ভাই আছেন, সে নামে মাত্র বিভিন্ন সামাজিক কারণে চাপে পড়ে, অনেক সময় আছে সাইনবোর্ডটা লাগানো লাগছে, আছে না নাই? অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, যারা ব্যবসা করতে হলে আপনার ওই টিকিট কাটতে হবে। যে কোনো দলের বা মতের টিকিট না কাটলে, এটা বিভিন্ন জামানায় ছিল, শুধু যে গত 16 বছরে ছিল তা না, তার আগেও ছিল। আপনারা জানেন, আমরা বই পুস্তকে পড়েছি, আপনারা যারা মুরব্বীরা আছেন তারা বাস্তবে দেখেছেন। ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ছিল, প্রত্যেকটা জামানায় ছিল। এখন এই যে চাপে পড়ে বা বিভিন্ন পরিস্থিতি পরে একজন মানুষ একটা টিকিট কেটে ফেলেছে, আর সেই টিকিটের কারণে আপনি তার দোকান আগুন দিয়ে দিলেন। সারা দেশে আপনারা দেখেছেন এই 5 তারিখের পরে যে তাণ্ডবগুলো চলেছে, আপনার বিভিন্ন দোকান পাট এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। যারা সত্যিকার অর্থে অপরাধী তাদের তো শাস্তি হবেই, আর যারা নিরপরাধ ব্যক্তি তাদেরকেও অনেক সময় আছে এরকম তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে। আমরা এর কোনোটার সাপোর্ট করি না।
অনেক সংখ্যালঘু ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইয়েরা, তারা তো মানুষ, তারা মানুষ কিনা কথা বলেন, তারা মানুষ কিনা? তাদের ধর্মকর্ম করার অধিকার তাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আছে। সম্মানিত শুধু আমরা যদি এখন গিয়ে তাদের উপরে আক্রমণ করি, তাহলে বৈদেশিক শত্রুরা, বৈদেশিক যে পরাশক্তি আছে আমাদের চারপাশে আছে, ভারত আমাদের কখনো বন্ধু না। এই ভারত সে বলবে আমরা হিন্দু বাঁচানোর জন্য সেনাবাহিনী পাঠালাম। হিন্দু বাঁচানোর জন্য যদি সেনাবাহিনী পাঠায়, তাহলে বলেন তো বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? ভালো হবে না খারাপ হবে?